রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন রূপায়ণে নতুন গতি আনার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সিএএ শংসাপত্র প্রদান সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী 6 মাসের মধ্যে রাজ্যের সমস্ত পেন্ডিং সিএএ আবেদন নিষ্পত্তির চূড়ান্ত লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি গুজরাট বা রাজস্থানের ধাঁচে এবার পশ্চিমবঙ্গ সরকারের জেলা শাসকদের হাতেও দ্রুত সিএএ নিষ্পত্তির আইনি ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। উত্তর 24 পরগনা জেলা প্রশাসন ও রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ভার্চুয়ালি ও সরাসরি বহু সুবিধা প্রাপকের হাতে সিএএ শংসাপত্র তুলে দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ঐতিহাসিক সিদ্ধান্ত 2019 নাগরিকত্ব সংশোধনী বিল, যা 2024-এ আইনে পরিণত হয়েছে। এই আইনে লেখা ছিল যে যারা ধর্মীয় সংখ্যালঘু তারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতে যারা এসেছেন 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে ভারত সরকার সহ নাগরিকত্বের মর্যাদা দেবে। গুজরাটে, রাজস্থানে সেখানে ভারত সরকার রাজ্যকে দিয়ে দিয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা তারা দ্রুত হিয়ারিং করে নিষ্পত্তি করছে। এখানে আগের সরকার বিরোধ করেছে, তারা চায়ওনি, ন্যায়ওনি, ভারত সরকার দেয়ওনি। বিরোধীদের ছড়ানো গুজবকে খারিজ করে মুখ্যমন্ত্রী বলেন, এই আইনে কোথাও বলা নেই কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। বিগত সরকার রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছিল। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য একটি মুসলিম সম্প্রদায়কে দিনের পর দিন প্রতারিত করা হয়েছে। তার জলজ্যান্ত উদাহরণ বিগত তৃণমূল কংগ্রেসের শাসনকাল। শরণার্থী মতুয়াদের মৌলিক অধিকার কেড়ে নিয়ে এবং নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে পরিকল্পিত ভুয়ো আতঙ্ক ছড়িয়ে তৃণমূল নোংরা রাজনীতি চালিয়েছিল। বিগত সরকার সিএ এর বিরোধিতা করেছে। তারা বলেছে শুধুমাত্র এই সিএ কিছু হয় না, বলে আপনারা তো নাগরিক, আপনারা বার্ধক্য ভাতা পাচ্ছেন, রেশন পাচ্ছেন, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন, আবার কিসের নাগরিকত্ব? তৎকালীন মুখ্যমন্ত্রী নিজে মিছিল করেছেন স্মৃতির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড় এই সিএ এর বিরুদ্ধে। অথচ আজকে উনার দলের যারা সমর্থক তারাও এখন এসআইআর হওয়ার আগে পরে অ্যাপ্লাই করেছেন, কিছুজন পেয়েওছেন। মুসলিমদের ভুল বুঝিয়ে খেপিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে। সেই তারাই বলল একদম অ্যাপ্লাই করবেন না। অ্যাপ্লাই করলে কি হবে? আপনি চাকরি করেন, চাকরি যাবে। নতুন আবেদনকারীদের জন্য সিএ প্রক্রিয়া আরও সহজ ও সরল করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী, যাতে যোগ্য ব্যক্তিরা হয়রানি ছাড়াই নাগরিকত্ব পেতে পারেন। কে কে ছিছি বলা হয়েছে, এনআরসি বলা হয়েছে, ভুল বুঝিয়ে সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে, অশান্তি হয়েছে রাজ্যে। লম্বা তালিকা, আমি পড়তে শুরু করলে 40 মিনিট লাগবে। আমরা মোট এখন অবধি সিএ সার্টিফিকেট দেওয়া হয়েছে 23,956 জনকে। এই 11 সপ্তাহে আমরা দিয়েছি 5,966 এবং মোট আবেদনকারীর সংখ্যা 2,30,605। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন নাগরিকত্ব দেওয়া হবে। পরবর্তীতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বনগাঁয় সভা করতে গিয়ে নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে। শান্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। পালা বদলের সরকার আসার পরেই এই গতি বাড়ল এই নাগরিকত্ব দেওয়ার। কোথাও বনগাঁ, কোথাও হাবড়া, কোথাও বসিরহাট, বারাসাত, বিভিন্ন প্রান্ত থেকে শরণার্থী যারা ছিলেন, যারা আবেদন করেছিলেন পোর্টালের মাধ্যমে, তাদের হাতে এদিন কলকাতা থেকে কিন্তু এই শংসাপত্র বা প্রমাণপত্র নাগরিকত্বের তুলে দিলেন মুখ্যমন্ত্রী। স্বভাবতই এই নতুন পরিচয় পেয়ে খুশি বাসিন্দারা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শান্তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ, নিউ টাউন।